হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এর আগে একটা ভিডিও করেছিলাম যেখানে বিহার বিধানসভার জন্য ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে 35.5 লাখ ভোটার বাদ পড়ে যায়। তাও আবার 14ই জুলাই বিকেল 4টে পর্যন্ত আমি রিপোর্ট, তারপরে আরও সংশোধন হচ্ছে, সেটা আমি পরে হয়তো আবার নিয়ে আসবো। কিন্তু 14ই জুলাই বিকেল 4টে পর্যন্ত যেটুকু তথ্য সংগ্রহ করেছি আমি, তার ভিত্তিতে একেবারে তথ্য সমেত, আন্দাজে নয়, তথ্য সমেত আমি একটা ভিডিও করেছিলাম যেখানে 35.5 লক্ষ ভোটারকে বাদ দেওয়া হয়েছে বিহার বিধানসভার, যেখানে 243টি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আছে তার জন্য। তাহলে যেখানে 243টি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিজ আছে তার জন্য যদি 35.5 লাখ ভোটার বাদ যায়, তাহলে আমাদের পশ্চিমবঙ্গ যেখানে 294টা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিজ এবং এখানে নানা রকম অভিযোগ যা আছে, এই ফিগারটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা বোধ করি আমরা এই মুহূর্তে আন্দাজ করতে পারছি না। সামনের মাসে আগস্টে বা সেপ্টেম্বরে যখন আমাদেরও স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শুরু হবে, তখন বুঝতে পারবো কী যন্ত্রণায় মরিছে পাথরে নিষ্ফল মাথাকুটি। একটু ফিগারটা আমরা দেখে নিই, কী ভয়ঙ্কর অবস্থা। বিহারের মধ্যে 7,89,00,000 একটা অ্যাপ্রক্সিমেটলি 7,89,00,000 ভোটার, যার মধ্যে বিএলও প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ইনিউমারেশন ফর্ম জমা দিয়ে আবার সেই ইনিউমারেশন ফর্ম জমা নিয়ে এসেছে, যেখানে 6,60,00,000 মতো ইনিউমারেশন ফর্ম জমা নিয়ে এসেছে। এখনও প্রায় ধরে নেন 1,29,00,000 ইনিউমারেশন ফর্ম জমা করতে পারেনি বা জমা নিয়ে আসতে পারেনি বিএলওরা। হয় কেউ বাড়িতে নেই, কিংবা বাড়িতে আছে সেই মুহূর্তে তালা বন্ধ, এটসেট্রা এটসেট্রা, নানা রকম মানে কী বলবো, আন্ডার দি পেরিফেরিয়াল সার্কামস্টান্সেস। সেখানে কি দেখা গেছে না, 6,60,00,000 মধ্যে 1.59% ভোটার, অর্থাৎ 12.5 লক্ষ ভোটার মারা গেছে, যারা প্রতিবারে যে কোনো ভোটের সময় ভোট দিয়ে যায়, অর্থাৎ ভূত এসে ভোট দেয়। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন সেই ভূতটা কী। 2.2%, অর্থাৎ প্রায় 17.5 লক্ষ যারা বিহারে নেই, বিহার ছেড়ে দিয়েছে, হয় অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক, কিংবা দেশ ত্যাগ করেছে, কিংবা যে কোনোভাবে তারা বিহারে নেই, তারাও কিন্তু ভোট দেয়। আবার 0.73%, অর্থাৎ 5.5 লক্ষ ভোটার যাদের নাম আছে দু জায়গায়, ডুপ্লিকেট ভোটার, শিফটেড ভোটার, ডিলিটেড ভোটার, অ্যাবসকন্ডেড ভোটার, এরকম সংখ্যা 5.5 লাখ, অর্থাৎ 35.5 লক্ষ ভোটার বিহার বিধানসভায় স্পেশাল ইন্টেনসিভ রিভিশন করার জন্য, মানে কুর্নিশ জানাই আমাদের ভারতবর্ষের যিনি চিফ ইলেকশন কমিশনার, যিনার মাথা থেকে এই সুন্দর ফলপ্রসূ বুদ্ধিটি এসেছিল, যার পরিণাম হিসেবে আমরা স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের মধ্য দিয়ে 35.5 লক্ষ ভোটারকে বাদ দেওয়া হয়েছে। এরা কোন দেশের? আমাদের ভারতবর্ষের নয়। কেউ মারা গেছে, কেউ অন্য জায়গায় আছেন, আবার কেউ ডুপ্লিকেট বা ডিলিটেড, যাদের বেশিরভাগই হচ্ছে বাংলাদেশের, নেপালের এবং মায়ানমারের, যারা আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের আলো বাতাস জল খেয়েছে। যেখানে আমরা সুবিধা পাইনি, তারা সুবিধা পেয়েছে বা হয়তো সুবিধা পেয়েছে। তাদেরকে আমাদের জাতীয় নির্বাচন কমিশনার আইনের মধ্য দিয়ে দূর করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, পরিষ্কার বাংলায় দূর করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গেও কীরকম অবস্থা হবে কি না আমরা জানি না, তবে আগামী মাস থেকে যখন স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শুরু হবে,
তখনই আমরা ব্যাপারটা বুঝতে পারবো দুধকে দুধ, পানিকে পানি। তাই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হওয়ার আগে যে ডকুমেন্টগুলো আপনারা সবাই রেডি রাখবেন বা আমাদের রেডি রাখতে হবে, আমি এর আগে একটা ভিডিও করেছিলাম যে এইগুলো এখন থেকে আপনি যথাবিহিত রেডি করে রাখুন। যে কোনো মুহূর্তে আপনার উপর খাড়া নেমে আসতে পারে। ওই যে 10 চক্রে ভগবান ভূত, আপনি ভালো আমি ভালো, কিন্তু এক্স তো খারাপ, ওয়াই তো খারাপ, জেড তো খারাপ। তাহলে এক্স ওয়াই জেডের কাছে এক্স ওয়াই জেড করেছে বলে উই হ্যাভ অলরেডি বিন স্কেপ গোটেড, সেখানে আমরাও কিন্তু স্কেপ গোট হয়ে যাব। তাই টু অ্যাভয়েড ফ্রম স্কেপ গোটিং we must have to avoid some rules and regulations imposed by the Chief Election Commissioner. এই 15টি কাগজ মাফ করবেন 11 দফা কাগজ ডকুমেন্টেশন, তার মধ্যে যে কোনো একটি এখন থেকে 206টা হাড়ের মতো গুছিয়ে রেখে দেন। এনি আইডেন্টিটি কার্ড, পেনশন পেমেন্ট অর্ডার ইস্যুড বাই রেগুলার এমপ্লয়ি পেনশনার অফ এনি সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, যার একটা পেনশনের প্রমাণপত্র। 2 নম্বর, আইডেন্টিটি কার্ড ইস্যুড ইন ইন্ডিয়া বাই গভর্নমেন্ট, লোকাল অথরিটিজ, ব্যাঙ্ক, পোস্ট অফিস, এলআইসি প্রায়র টু 1/7/1987, 1987 সালের 1 জুলাইয়ের আগে, যদিও এটা বিহারে, তাহলে হয়তো কিছুটা হয়তো সামান্য এপাশ ওপাশ হতে পারে, কিন্তু একই রকম থাকবে বলে আমাদের বিশ্বাস। তার আগে যদি কোনো প্রমাণ থাকে, অর্থাৎ 1 জুলাই 1987-এর আগে যদি কোনো প্রমাণ থাকে, আপনাকে গুছিয়ে রাখতে হবে। বা সার্টিফিকেট যেটা কম্পিটেন্ট অথরিটি আপনাকে দিয়েছে, পাসপোর্ট, মাধ্যমিক বা মাধ্যমিকের ইকুইভ্যালেন্ট কোনো প্রমাণপত্র, পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট স্টেট অথরিটি, ফরেস্ট রাইট সার্টিফিকেট, ওবিসি, এসসি, এসটি or any caste certificate issued by the competent authority, family register, national register, any land house allotment certificate by government। এই 11টি একবারে মানে 11টির মধ্যে যে কোনো একটি যেটা আপনার আছে 206টা হাড়ের মতো গুছিয়ে রেখে দেন। না হলে কে বলতে পারে ইউনিভার্সাল ফর্ম হয়তো ফিল আপ করবেন, কিন্তু নাম হয়তো আপনার ঘেচাং ফু খাবতকে কেটে দিতে পারে। একবার স্ট্রিক্ট রুলস, স্ট্রিক্ট প্রিন্সিপলস উইল বি অ্যাডহেয়ার্ড। কারণ বাংলাদেশে, নেপালে এবং মায়ানমারের সমস্ত অবৈধ ভোটাররা বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনি একটু চোখ চালান, দেখতে পাবেন আপনার বাড়ির সামনে, আপনার এলাকার সামনে এরকম অসংখ্য আছে, যেটা আমরা বুঝতে পারছি না, কিন্তু ইউনিভার্সাল ফর্ম ফিল আপ করলে আমরা সহজে বুঝতে পারবো। নিশ্চয়ই বোঝাতে পারলাম। অবশ্যই এর সঙ্গে যদিও আধার কার্ড, রেশন কার্ড এবং ভোটার কার্ডকে মান্যতা দেওয়ার কথা সুপ্রিম কোর্ট বলেছেন, তবে সেখানে একটা ক্লজ যোগ করেছে, যদি কমিশনের মনে হয় যে এর মধ্যে ডালমে কুচ কালা হয়, তা সে কিন্তু অ্যানালাইসিস করতে পারে, ক্রস অ্যানালাইসিস করতে পারে। তাই এইগুলোকে অবশ্যই গুছিয়ে রেখে দেন, না হলে কিন্তু সমস্যায় পড়তে হবে বলে আমাদের বিশ্বাস। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।